সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যেটি দেখার পরে আমি নিজেও স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মানুষ কিভাবে এত নৃশংস হতে পারে, এত নিকৃষ্ট হতে পারে, এত জালেম হতে পারে? আপনারা আমার কথাগুলো শুনেই ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন আমরা কোন বিষয়ে বলতে চাচ্ছি। গাজীপুরের কাপাসিয়াতে একই পরিবারে 5 জনকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এটি কিসের আলামত, কেন এসব হচ্ছে, এই সংক্রান্ত বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো কথা আছে কিনা সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাররাবুজ জামান ওয়া ইয়ানকুসুল ইলম ওয়া ইউলকাশ শুহু ওয়া তাযহারুল ফিতানু ওয়া ইয়াকসুরুল হারজ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাল হারজ? ক্বালা আল কাতলুল কাত। সম্মানিত বন্ধুগণ, হাদিসটি ইবনে মাজায় এসেছে, বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, জামি আহমদের ভেতরে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইয়াতাকাররাবুজ জামান, সময় একটা আসবে এমন যখন পৃথিবীর সময় সংক্ষিপ্ত হতে থাকবে, অর্থাৎ খুব দ্রুত গতিতে সময় চলে যাবে। ওয়া ইয়ানকুসুল ইলম, জ্ঞান কমে যাবে, মানুষের মাঝে মূর্খতার প্রকাশ পাবে। ওয়া ইউলকাশ শুহু, কৃপণতা বেড়ে যাবে। ওয়া তাযহারুল ফিতানু, এবং চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়বে। ওয়া ইয়াকসুরুল হারজ, রাসূলুল্লাহ বললেন হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাল হারজ? হুজুর, এই হারজ সেটা আবার কি? নবীজি বললেন, ক্বাল আল কাত আল কাত। একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ এটাকে 3 বার বললেন, সালাসা, 3 বার রাসূলুল্লাহ বলেছেন হত্যা হত্যা হত্যা। অর্থাৎ কিয়ামতের আগে যে সমস্ত আলামতগুলো সংগঠিত হবে তার ভেতরে একটা মর্মান্তিক আলামত হলো মানুষ পৃথিবীতে হত্যাকাণ্ড ব্যাপক হারে চালাবে। এখন আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি। আজকে বাবার হাতে সন্তান খুন হচ্ছে, ভাইয়ের হাতে ভাই, ভাইয়ের হাতে বোন, স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী। কাপাসিয়াতে যে ঘটনাটা ঘটলো আমরা দেখেছি, বাবা তার 3টা সন্তানকে হত্যা করেছে এবং তার স্ত্রীকে হত্যা করেছে এবং তার শ্যালককে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে যে এই ঘটনার সাথে ওই নারীর স্বামী জড়িত, অর্থাৎ ওই বাচ্চাদের বাবাই জড়িত। সম্মানিত বন্ধুগণ, এখন এমন এক পরিবেশ পরিস্থিতিতে আমরা এসে উপনীত হয়েছি, রাসূলুল্লাহর কথাগুলো 100% সত্য বলেই আজ বিবেচিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। এমন একটি হাদিসও এসেছে এরকম, রাসূলুল্লাহ বলেছেন মানুষ হত্যা সংগঠিত করবে, যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে, যিনি হত্যা করেছেন তিনিও জানেন না তিনি কেন হত্যা করেছেন। আজকে আমার কাছে তাই মনে হলো, এই যে বাবার হাতে সন্তানগুলো হত্যা হলো, এই সন্তানগুলো কি জানে তাদের বাবা কেন তাদেরকে হত্যা করেছে? বাপ কি বলতে পারবে যে সে কেন তার সন্তানদেরকে হত্যা করেছে? আপনি প্রশ্ন করেন, কোনো জবাব পাবেন না, সঠিক কোনো তথ্য পাওয়া যাবে না। অপরাধ হলে হয়তো স্ত্রী করতে পারে, তার শ্যালক করতে পারে, কিন্তু এই বাচ্চাদের তো কোনো অপরাধ নেই। সুতরাং কিয়ামতের আগে এগুলো সংগঠিত হবে। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, রাষ্ট্রের করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা এই জাতীয় অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহকে ভয় করব। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে আমাকে আপনাকে দিয়ে এই অন্যায় অপরাধমূলক কাজ হবে না। আর যদি রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যারা এরকম অন্যায় অপরাধ করে তাদেরকে দ্রুত ধরে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা, যা এমন এক শাস্তির ব্যবস্থা করা যেটা জনগণ দেখবে, দেখার পরে এমন এক শিক্ষা গ্রহণ করবে, এর ফলে কখনো কোনো ব্যক্তি এইরকম অপরাধের সঙ্গে জড়িত হবে না। এর জন্য আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, যে এইরকম মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আর পাশাপাশি আমরা হব সচেতন এবং সতর্ক, কোরআন এবং হাদিসের দিকে আমরা ফিরে আসব, আল্লাহকে ভয় করে আমরা আমাদের জীবন যাপন করব। আল্লাহ আমাদের মান, ইজ্জত, সম্মান, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।